সেই আবুল আহাব যখন রসুলের আদর্শ মানার কথা সামনে আসছে, সাথে সাথে মাথায় রক্ত উঠছে, মাথায় রক্ত। এরপরে আরেকটা ঘটনা বলি, আবু জাহাল। আবু জাহাল ছিলেন না? আবু জাহাল, আবু জাহালের নাম কিন্তু আবুল হিকাম, মহা বুদ্ধিমান। আবুল হিকাম অর্থ কি? মহা বুদ্ধিমান, মহা জ্ঞানী, মহা জ্ঞানী। মানে সে বুদ্ধি বিক্রি করতো। আরে আমাদের মামলা মোকদ্দমার মধ্যে আপনারা কার কাছে যান? উকিলের কাছে যান না? উকিলে বুদ্ধি বিক্রি করে, একটা সাইডে বুদ্ধি বিক্রি করে খায়। আপনি যাবেন যে স্যার একটা ঘটনা হয়েছে, কি এটা এরকম না, এটা এভাবে এভাবে লেখেন, এভাবে সাজান, তাহলে আপনার পক্ষে রায় আসবে। আচ্ছা আচ্ছা স্যার, দেন 10,000 টাকা দেন। এটা কথা বলে দিল, 10,000 টাকা নিল, বুদ্ধি বিক্রি করে। তা আবু জাহেল বুদ্ধি বিক্রি করতো, বুদ্ধি বিক্রেতা। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নুরানি বাণী, কোরআনের বাণীকে সে অস্বীকার করলো, তখন তার নাম হয়ে গেল আবু জাহাল, মহা অজ্ঞ, মহা মূর্খ। এখন আবুল হেকাম বললে আপনারা কেউ চিনবেন? কেউ চিনেন না। সবাই কি চেনে? আবু জাহাল। কেন? তার জ্ঞানকে সে কাজে লাগায়নি। মহাজ্ঞানী এখন মহা অজ্ঞ হয়ে গেছে, মহামূর্খ হয়ে গেছে। মোহতারাম হাজিরিন, এই আবু জাহালকে একদিন মুনাফিকদের নেতা আখনাস ইবনে শারিক, আখনাস ইবনে শারিক এক গলির ভিতরে নিয়ে গেছে গোপনে, যে স্যার আপনার কাছে একটা কথা আমি জিজ্ঞাসা করব। কি কথা? বলো। এক কথায় উত্তর দিবেন। খুব চালাক নেতা। জিজ্ঞাসা করতেছে কাকে? আবু জাহালকে। উত্তর দিবেন, কোন ডানে বামে লম্বা উত্তর না, এক কথা উত্তর, হ্যাঁ বা না, সত্য না মিথ্যা। কি প্রশ্ন? প্রশ্ন সত্য কথা বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যা বলে ঠিক না বেঠিক, সত্য না মিথ্যা? আবু জাহেল মাথা নত করে চিন্তা করে, কি বলবো উত্তর। যদি বলি যে মুহাম্মদ সত্য বলে, প্রশ্ন তো করবে, মানেন না কেন? মানেন না কেন? আর যদি বলি মুহাম্মদ মিথ্যা বলে, তাহলে তো জিজ্ঞাসা করবে, তাহলে 40 বছর পর্যন্ত আলামিন উপাধি দিয়েছিলেন কেন? প্রশ্ন বিপজ্জনক প্রশ্ন না? এখন কি উত্তর দিবে? এই জন্য নেতা যারা বড় বড় নেতা, রাজনৈতিক নেতা, এদের মাথার মধ্যে কিন্তু বুদ্ধি অনেকগুলো রেডি করা থাকে। এরকম প্রশ্ন আসলে এই উত্তর, এই প্রশ্ন আসলে এই উত্তর, এরকম অনেকগুলো উত্তর রেডি করে রাখে। আর কোন প্রশ্ন কে করে ঠিক তো নাই। সবাইকে খুশি রাখতে হবে। সে তো বড় রাজনৈতিক নেতা, বুদ্ধি বিক্রেতা, সে বুদ্ধি বিক্রি করে খায়, মাথায় বুদ্ধি তো কম না। সে বলতেছে, শোনো, মুহাম্মদ যতদিন পর্যন্ত তার কাছে কোরআন নাজেল হয় নাই, এর আগ পর্যন্ত সে সত্য কথা বলছে। কোরআন নাজেল হওয়ার আগ পর্যন্ত কি বলছে? এই জন্য আমরা তাকে উপাধি দিয়েছিলাম আলামিন। আর যখন থেকে কোরআন নাজেল শুরু করছে, তখন থেকে সে মিথ্যা বলা শুরু করছে, নাউজুবিল্লাহ। এই জন্য আমরা ওর কথা মানি না। ও আচ্ছা, ঠিক আছে, বাস বুদ্ধি উত্তর পেয়ে গেছে, উত্তর পেয়ে গেছে। মোহতারাম হাজিরিন, এরপরে আরেকটা ছোট্ট একটা ঘটনা বলে কথা শেষ করব। আবু তালেব কি ছিলেন? আবু জাহাল কিন্তু